সুষ্ঠুভাবে মিটেছে প্রথম দফা। রবিবার ছিল দ্বিতীয় দফার এসএসসির পরীক্ষা। সেখানেই ধরা পড়ল নজিরবিহীন ঘটনা। এদিকে যখন শহর থেকে জেলার বিভিন্ন সেন্টারে পরীক্ষার্থীদের ভিড়, তখন কলকাতার আচার্য সদনে হাজির 3 পরীক্ষার্থী। পরীক্ষা দেন এসএসসির দফতরে। আসলে সাবজেক্ট চয়েসে ভুল হওয়ার কারণে বদল হয়েছে সেন্টার। পরীক্ষার্থীরা জানাচ্ছেন, এসএসসির ফর্ম ফিলআপের সময় বিষয় নির্বাচনে ভুল হয় তাদের। এরপর সময় পেরিয়ে গেলেও পুনরায় সাবজেক্ট এডিট করতে পারেননি। পছন্দের বিষয় না পেয়ে বেশ বিপাকে পড়েন তারা। গোটা বিষয়টি এসএসসিকে জানিয়ে হয়নি কোনো সুরাহা। এদিকে পরীক্ষাও এগিয়ে আসছিল, তাই এক প্রকার বাধ্য হয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন 3 পরীক্ষার্থী। অবশেষে হাইকোর্টের নির্দেশে নিজেদের পছন্দের সাবজেক্টে পরীক্ষা দিলেন তারা। শুক্রবার হাইকোর্ট নির্দেশ দেয়, তারপর নতুন অ্যাডমিট হাতে পান। অন্যদিকে অল্প সময়ের মধ্যে নতুন সেন্টারের ব্যবস্থা করা মুশকিল ছিল, তাই এসএসসি ভবনেই পরীক্ষার ব্যবস্থা করা হয়। সাবজেক্ট বাছাইয়ে ফর্ম ফিলআপের সময় কিছু ভুল ছিল, তারপর তারা কিন্তু নতুন করে আর ফর্ম ফিলআপ করতে পারেননি এবং পুরনো যে ভেন্যু ছিল সেই ভেন্যুতে পুরনো সাবজেক্টেই পরীক্ষা দিতে হতো। তাদের যে চয়েসের যে সাবজেক্ট, সেই সাবজেক্টে তারা পরীক্ষায় বসতে পারছিলেন না। অবশেষে হাইকোর্টের তারা দ্বারস্থ হন। শুক্রবার হাইকোর্ট রায় দেয় যে তারা পরীক্ষা দেবেন এবং এসএসসি ভবনেই তারা পরীক্ষা দেবেন। সেই ভিত্তিতে নতুন করে অ্যাডমিট ইস্যু করে এসএসসি দপ্তর। এদিকে এসএসসি ভবনে পরীক্ষা দেন হাবিবা খাতুন। মালদার বাসিন্দা, তার নির্বাচিত বিষয় দর্শন। হলদিয়ার বাসিন্দা অর্পিতা পাহাড়ির নির্বাচিত বিষয় ছিল ইংরেজি। আর কৃষিবিদ্যায় পরীক্ষা দেন বাঁকুড়ার বাসিন্দা উত্তম ঘোষ। প্রত্যেকেই এবছরের নতুন পরীক্ষার্থী। প্রায় 9 বছর পর এসএসসির পরীক্ষায় বসার সুযোগ পেয়েছেন তারা। অ্যাপ্লিকেশন আমার হয়েছিল এগ্রিকালচারে, হ্যাঁ, অ্যাগ্রোনমি এগ্রিকালচার দুটো হয়েছিল। লাস্ট যেটা অ্যাপ্লিকেশন হয়েছিল সেটা ক্যান্সেল হয়েছে, এই নিয়ে নাই। আর ফার্স্ট যেটা অ্যাপ্লিকেশন করেছিলাম সেটা ক্যান্সেল হয়েছে। তারপরে কোর্ট বলে যে আপনারা এখানে একটা সাবজেক্টের ভুল হয়। সাবজেক্টটা আমার অ্যাকচুয়ালি ইংলিশ, পিজি, আমি পিজি ইংলিশে করেছি, তো সেজন্য ইংলিশে হওয়ার ইচ্ছে আমার, সেইভাবেই প্রস্তুতিও। তো সেক্ষেত্রে কিন্তু দেখি আমার এটা এডুকেশন হয়ে যায়। আর সাবজেক্টের চেঞ্জ আমি করতে পারিনি, মানে চেষ্টা করেও এডিট অপশান পাইনি। আমরা সেভাবে আর আগে সুযোগ পাইনি দেওয়ার জন্য। তো সেজন্য যেহেতু এত লং গ্যাপে এক্সাম হচ্ছে, ধরুন 2016-র পরে এই 2025-এ, তো তারপরে আবার কবে হবে আমরা কিন্তু কেউই জানি না। আবার যদি 8 বছর পর হয় তখন আমাদের এজ থাকবে কি থাকবে না সেটাও একটা আনসার্টেন। তো সেজন্যই চেষ্টা করেছি অ্যাটলিস্ট এক্সামটাতে যাতে অ্যাপিয়ার হতে পারি। স্বচ্ছতা বজায় রাখতে 3 পরীক্ষার্থীর জন্য সব রকম ব্যবস্থা নিয়েছিল এসএসসি। সিসিটিভির আওতায় রেখেই পরীক্ষা নেওয়া হয়েছে তাদের। বাকি সেন্টারের মতোই পুলিশি নিরাপত্তা বলয়ের বেষ্টনীতে মোড়া ছিল আচার্য সদন। পরীক্ষা কেন্দ্রে প্রবেশের আগে পরীক্ষার্থীদের ভালোভাবে দেখে নেওয়া হয় তাদের কাছে কোনো স্মার্টফোন, স্মার্ট ওয়াচ এবং অন্যান্য ইলেকট্রনিক্স গ্যাজেট আছে কিনা। ক্যামেরায় সঞ্জীব চক্রবর্তীর সঙ্গে সায়ন্তন ভট্টাচার্যের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।